হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চনন্বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের যারা থার্ড সেমিস্টারে মাইনর হিস্ট্রি রেখেছো তাদের জন্য কিন্তু আজকে আমি তোমাদেরকে পড়াবো মাইনর হিস্ট্রির সিলেবাস নিয়ে। তোমাদের পেপার রয়েছে হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু করে তোমাদের 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা কিন্তু তোমাদের পড়তে হবে থার্ড সেমিস্টারে মাইনর হিস্ট্রিতে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে এবং নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 499 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, 499 টাকার বিনিময়ে তোমরা মেজর, মাইনর, এমডিসি, ভিএসি সমস্ত কিছু যা কিছু রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারে পুরো প্যাকেজিং নোটস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং নোটসপত্র তোমরাও নিয়ে নাও যারা কোচবিহার পঞ্চনন্বর্মা ইউনিভার্সিটি আন্ডারে স্টুডেন্টরা রয়েছে। চলো শুরু করছি আজকে মাইনর হিস্ট্রি কী কী পড়তে হবে তোমাদের সেই নিয়ে। প্রথমত তোমরা পড়বা হিস্ট্রি অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ সিন্ধু সভ্যতার যে তোমাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস পড়বা। সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, বিশেষ করে আর্কিওলজিক্যাল অ্যান্ড লিটারেরি রিসোর্স, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, বিশেষ করে সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদান তোমরা পড়বে। কনসেপ্ট অফ ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে তোমাদের যে ধারণা রয়েছে সেই ধারণা সম্পর্কে পড়বে এবং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক সম্পর্কেও তোমরা পড়বে। হারপ্পান সিভিলাইজেশনের উৎপত্তি পড়বে, বিস্তার পড়বে, বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে সেগুলো পড়বে, ডিক্লাইন মানে পতনের কারণ, অ্যান্ড ইটস কন্ট্রিবিউশন অন ইন্ডিয়ান সিভিলাইজেশন, ঠিক আছে, এবং ভারতের সভ্যতার উপরে কী অবদান রয়েছে হরপ্পা সভ্যতা সেটা সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। এবার আমরা চলে আসবো বৈদিক পিরিয়ড মানে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতার এখানে কী কী রয়েছে, এজ অফ মহাজনপদেশ, অর্থাৎ বৈদিক সভ্যতা থেকে মহাজনপদ পর্যন্ত তোমরা পড়বে। এখানে না বৈদিক পিরিয়ড অর্থাৎ বৈদিক যুগ থেকে কী কী পড়বে তোমরা, পলিটি মানে রাজনীতি, তোমরা সোসাইটি মানে সমাজ পড়বে, ইকোনমি মানে অর্থনীতি পড়বে, রিলিজিয়ান মানে ধর্ম পড়বে, লিটারেচার মানে সাহিত্য পড়বে। দ্য গ্রেট এপিক্স বলতে গেলে এখানে রামায়ণ এবং মহাভারত সম্পর্কে তোমরা পড়বে। রাইস অফ মহাজনপদেশ অর্থাৎ মহাজনপদের উত্থান এবং কজেস অফ মগধের সাকসেস, মগধের যে উত্থান সেই উত্থানের কারণগুলো সম্পর্কেও তোমরা পড়বে। দেন জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, কজেস, ডক্ট্রিনস, স্প্রেড, ডিক্লাইন অ্যান্ড কন্ট্রিবিউশনস। ওকে, তাহলে তোমরা এখানে কি কি পড়বে, কজেস মানে কারণগুলো পড়বে, হ্যাঁ, মানে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উত্থানের পটভূমি পড়বে। ডক্ট্রিনস মানে তত্ত্বগুলো পড়বে, স্প্রেড মানে বিস্তার, ডিক্লাইন পতনের কারণ এবং কন্ট্রিবিউশনস মানে অবদান পড়বে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে। এবার আমরা চলে আসবো পরবর্তী ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3তে তোমরা পড়বে রাইজ অ্যান্ড ফল অফ মৌরিয়ান এম্পায়ার, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং পতন। এখানে চন্দ্রগুপ্ত মৌর্য পড়বে এবং তার যে সাম্রাজ্য বিস্তার নীতি সেটা পড়বে, এবং মৌর্য যে শাসন ব্যবস্থা আছে সেই শাসন ব্যবস্থা সম্পর্কে তোমরা পড়বে। কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে তোমরা পড়বে এবং সপ্তাঙ্গ থিওরি অফ স্টেট মানে সপ্তাঙ্গ তত্ত্ব, কৌটিল্যের যে সপ্তাঙ্গ তত্ত্ব আছে যেখানে 7টি এলিমেন্টস অফ দি স্টেট, 7 এলিমেন্টস অফ দি স্টেটস, বিশেষ করে রাষ্ট্রের 7টি উপাদান, স্বামী, অমর্ত্য, জনপদ, দুর্গকর্ষ, দণ্ডমিত্র, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে তোমরা পড়বে। অশোকা অ্যান্ড হিজ ধর্ম মানে সম্রাট অশোক এবং তার ধর্ম সম্পর্কে তোমরা পড়বে। মৌরিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার অর্থাৎ মৌর্য সাম্রাজ্যে যে স্থাপত্য শিল্প আছে সেই স্থাপত্য শিল্প পড়বে। অ্যান্ড ডাউনফল অফ দ্য মৌরিয়ান এম্পায়ার, এবং মৌর্য সাম্রাজ্যের কি আছে, ডাউনফল মানে পতনের কারণটা সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। ইউনিট নাম্বার 4-এ তোমরা পড়বে পোস্ট মৌরিয়ান পিরিয়ড অর্থাৎ পরবর্তী মৌর্য যুগ, বিশেষ করে এখানে শুঙ্গদের ব্যাপারে পড়বে, পুষ্যমিত্র শুঙ্গ, হেলিওডোরাস অ্যান্ড ভাগবতিজম। দেন পড়বে সাতবাহন, গৌতমীপুত্র সাতকর্ণী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন বলছে কুষাণদের মধ্যে শকাব্দ পড়বে, কনিষ্ক পড়বে, আসপেক্টস অফ পলিটি অর্থাৎ তাদের রাজনীতি পড়বে, রিলিজিয়ান মানে ধর্ম এবং কালচার মানে সংস্কৃতিও পড়বে। দ্য সঙ্গম এজ মানে সঙ্গম যুগ, এখানে সঙ্গম লিটারেচার সম্পর্কে তোমরা পড়বে। ইউনিট নাম্বার 5 দ্য রাইজ অফ ইম্পেরিয়াল গুপ্তাস, অর্থাৎ যে গুপ্তদের উত্থান সেই গুপ্তদের উত্থান সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। ইম্পেরিয়াল পলিসি অফ সমুদ্রগুপ্ত অ্যান্ড চন্দ্রগুপ্ত 2,
অর্থাৎ এখানে সমুদ্রগুপ্তের ব্যাপারে এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের ব্যাপারে কিন্তু তোমরা পড়বে, গুপ্তদের ব্যাপারে বিশেষ করে। গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন মানে গুপ্ত শাসন ব্যবস্থা সম্পর্কে তোমরা পড়বে। স্কন্দগুপ্ত দ্য সেভিয়ার অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে তোমরা পড়বে স্কন্দগুপ্তের ব্যাপারে পড়বে এবং স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকর্তা বলা হয় সেটা সম্পর্কেও কিন্তু তোমরা এখানে পড়বে। নেক্সট আমরা চলে আসবো সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য গুপ্তা পিরিয়ড, অর্থাৎ গুপ্তদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা তোমাদের পড়াবো এবং তোমরা পড়বে। আর্ট অ্যান্ড আর্কিটেকচার বলতে স্থাপত্য শিল্প, এখানে বিশেষ করে লিটারেচার মানে সাহিত্য, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কেও তোমরা পড়বে। দেন পোস্ট গুপ্তা পিরিয়ড, এখানে পোস্ট গুপ্তা পিরিয়ডের মধ্যে হর্ষবর্ধন অ্যান্ড শশাঙ্ক সম্পর্কে তোমরা পড়বে। বাতাপি চালুক্য কারা, রাষ্ট্রকূটদের ব্যাপারে পড়বে। দ্য এজ অফ মাৎস্যনয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এবং দ্য পালা এম্পায়ার অ্যান্ড কালচার, পালদের যে সাম্রাজ্য এবং তাদের সংস্কৃতি সম্পর্কে পড়বে। ত্রিপার্টিড স্ট্রাগল মানে ত্রিশক্তি সংগ্রাম, কাদের পাল প্রতি আর রাষ্ট্রকূটদের মধ্যে যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল সেটা সম্পর্কেও তোমরা পড়বে। ইউনিট নাম্বার 7 এখানে কি কি পড়বে? ইউনিট নাম্বার 7 এ পড়বে দ্য পল্লবস অ্যান্ড দ্য চোলাস, অর্থাৎ পল্লবদের ব্যাপারে তোমরা পড়বে এবং চোলদের ব্যাপারেও কিন্তু তোমরা পড়বে। এখানে পলিটি অ্যান্ড আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ দ্য পল্লবস, এটা অফ হবে, ভুলবশত পিএফ দিয়ে দিয়েছে। তো যাই হোক, পলিটি অ্যান্ড হচ্ছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার মানে রাজনীতি পড়বে পল্লবদের, স্থাপত্য শিল্প পড়বে। তা বলছে এক্সপ্যানশন পলিসি অফ রাজেন্দ্র চোলো 1 অ্যান্ড রাজেন্দ্র চোলা রাজা চোলো 1 এবং রাজেন্দ্র চোল 1 মানে রাজা চোল যে চোল আছে, প্রথম রাজা চোল তার সম্পর্কে তোমরা পড়বে এবং রাজেন্দ্র চোলের ব্যাপারেও পড়বে। চোলা অ্যাডমিনিস্ট্রেশন মানে চোল যে মানে শাসন ব্যবস্থা রয়েছে সেটা পড়বে। আর্ট অ্যান্ড আর্কিটেকচার সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। দেন আছে আমাদের লাস্ট ইউনিট রয়েছে, ইউনিট নাম্বার 8 মুসলিম ইনভেশন, এখানে রয়েছে আরব ইনভেশন ইন সিন্ধ, মুসলিম কনকোয়েস্ট অফ কাশ্মীর, দেন ইনভেশন অফ মাহমুদ অ্যান্ড মোহাম্মদ ঘোরি, দেন ইনভেশন অফ বখতিয়ার খলজি ইন বেঙ্গল। তো এই কয়েকটা বিষয় সম্পর্কে তোমরা পড়বে। তোমরা যদি এই কয়েকটা বিষয় সম্পর্কে তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। আমরা তো দেবই অবশ্যই প্রত্যেকটা বিষয়। তো তোমরা যারা ভাবছো নোটস নেবে এবং আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।